আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় বীজগণিত অধ্যায় ৪ এর পৃষ্ঠা ৬৫ এর যে কাজের অঙ্কগুলো আছে, উৎপাদকীয় বিশ্লেষণ, ৩টা উৎপাদকীয় বিশ্লেষণ আছে, আমরা সেগুলো সমাধান করব। তো এর আগের কাজগুলো কিন্তু হচ্ছে ৬৩ পৃষ্ঠার কাজের অঙ্কগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। সো আজকে হচ্ছে ১ নম্বর কী দেওয়া আছে দেখো, x² - 18x + 7 এগুলোকে বলা হয় মিডল টার্ম। মিডল টার্ম হচ্ছে উৎপাদক। হ্যাঁ, প্রথমে আমরা এই যে যেখানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে হচ্ছে প্রথমে করব, ফ্যাক্টর ভেঙে দেখবো। হ্যাঁ, এই যে কীভাবে ভাঙবো, 7 2, প্রথমে হচ্ছে এটা 2 দিয়ে ভাঙলে কত আসে 36, 2 দিয়ে ভাঙলে কত আসে 18। একটু খেয়াল করি, এখানে 18 আছে, 2 দুগুণে 4, 4 আর 18 কোনো কাজ করা যায় না, আরও 2 দিয়ে ভাঙে 9 হয়। আবার একটু দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 9, 8 আর 9 যোগ বিয়োগ ঘটালে, যেহেতু এটা মিডল টার্মের অঙ্ক, আমাদের কী করতে হবে, এমন দুইটি সংখ্যা নিব যেই দুইটি সংখ্যা গুণ করলে এটা আসে, এবং সেই দুইটি সংখ্যা যেন যোগ বিয়োগ করলে এই যে মিডল, মানে হচ্ছে এই যে এই পদটা পাওয়া যায়। ঠিক আছে, এই জন্যই এটাকে বলা হয় মিডল টার্ম। হ্যাঁ, আবার বুঝাচ্ছি, এই যে এখানে যে সংখ্যাটি আছে, সেই সংখ্যাটাকে এমন দুইটি সংখ্যা দ্বারা গুণ করব যাতে গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যায়, এবং যোগ এবং বিয়োগ করলে এই সংখ্যাটি পাওয়া যায়। সো আমরা হচ্ছে এটাকে ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 9 দিয়ে যোগ বিয়োগ করলে 18 পাওয়া যায় না। সো আর একটু ভাঙে 3 3, দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24, 24 থেকে 3 বিয়োগ করলে আমাদের 18 আসে না। আবার 3 3 9, 9 দুগুণে 18। আচ্ছা, এভাবে তো হলো না, আমরা দেখলাম 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 6, 12 আর 6 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত আসে 18 আসে। তার মানে আমাদের কি দিতে হবে, দেখো x², এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে হচ্ছে আমাদের 12 এবং 6 যেহেতু নিয়েছি, বড়টার সামনে কি রাখবো, আমরা মাইনাস রাখবো। তাহলে এখানে দেবো 12x, আর এই ছোটোটার সামনে দুটাই মাইনাস দিতে হবে, যেহেতু আমাদের এই 18টা যোগ করে আসবে। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস কত 6, 6x + 72, অঙ্কটা সরি। সো এই যে দেখো, এই যে 12 আর 6 গুণ করলে কত আসে, 6 12 72, 6 12 72 আসছে, এবং 12 এবং 6, -12 -6 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত আসে, 18 আসে। তাহলে মিডল টার্মের অঙ্কটা এমনভাবে ভাঙতে হবে, মানে এই যে সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা গুণ করলে এটা আসে, এবং যোগ অথবা বিয়োগ করলে এইটা আসে। সো আমাদের ভাঙা শেষ। এবার হচ্ছে আমাদের এই দুইটা থেকে কমন নিতে হবে, এবং এই দুইটা থেকে কমন নিতে হবে। তো এখান থেকে কমন যাচ্ছে x যদি কমন যায়, এখানে থাকলো একটা x, মাইনাসে মাইনাস, এখানে থাকলো হচ্ছে 12, এখান থেকে দেখো কমন যায় কি -6 কমন গেলে এখান থেকে থাকে শুধু x। এখানে দেখো এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 6 দিয়ে 72কে ভাগ করলে কত আসে, 12 আসে। একটু খেয়াল করো, এই যে যখন হচ্ছে এখানে যেমন x - 12, এখানেও x - 12ই আসতে হবে। যদি না আসে তাহলে তুমি বুঝতে হবে তোমার অঙ্কটি হয়নি। মানে এখানে x, এখানেও x থাকতে হবে, এখানে মাইনাস, এখানেও মাইনাস থাকতে হবে, এখানে 12, এখানেও 12 থাকতে হবে। যদি এটা কমন হয় তাহলে বুঝতে হবে তোমার এই যে মিডল টার্মের উৎপাদকটি সঠিক আছে। সো এইবার হচ্ছে আমরা কী করতে পারি, এই যে x - 12টা কী করব, কমন নেব। x - 12টা কমন নিলে বাকির বাইরে রইল কত, এই x - 6, এই যে এটা কিন্তু আমাদের উৎপাদক হয়ে গিয়েছে। সো এটি হচ্ছে অ্যান্সার। দেখো 2 নম্বর কি দেওয়া আছে, x² - 9x - 36, তার মানে হচ্ছে এই 36কে আমাদের হচ্ছে এখন এমনভাবে ভাঙতে হবে, দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে যাতে 36 আসে, এবং যোগ অথবা বিয়োগ করলে যেন এই 9x আসে। সো এখানে আমরা 36কে যদি একটু ভাঙি, দেখো 18, 18 আর 2 যোগ বিয়োগ করলে 9 আসে না, তো আরও ভাঙতে হবে 9। তো ওইখানে 2 দুগুণে 4, 9, 9 দুগুণে 18 হয় না, 3 3, দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 থেকে যদি 3 বিয়োগ করে তাহলে আমাদের হচ্ছে 9 চলে আসে, আবার 3 12 36 চলে আসছে। সো আমরা হচ্ছে কি নিতে পারবো, 12 এবং 9 নিতে পারবো, সরি 3 নিতে পারবো। x², যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের হচ্ছে বড়টার সামনে এখানে সাইন আছে কি মাইনাস, তার মানে হচ্ছে এখানে বড়টার সামনে সাইন দেবো হচ্ছে মাইনাস দিয়ে, এখানে লিখবো কি 12x, আর যেহেতু বিয়োগ করবো তাহলে আমাদের প্লাসে মাইনাসে রাখতে হবে, এখানে একটা প্লাস দিয়ে কত বাকি রইলো কত, 2 দুগুণে 4, 3 4 12, এই যে 3x,
তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস 36। এই যে খেয়াল করো 3 12 36 পেয়ে গিয়েছি এবং মাইনাসে প্লাসে মাইনাস 12x থেকে 3টা x বাদ দিলে থাকে কি 9টা x। আমাদের কিন্তু এটা ভাঙা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। এই যে এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে। x কমন গেলে এখানে থাকবে কি শুধু একটা x, মাইনাসে মাইনাস আর হচ্ছে 12। এখানে কমন যাচ্ছে +3। হ্যাঁ, এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, +3 কমন যায়। 3 কমন গেলে এখানে থাকবে কি শুধু x। এখানে যে মাইনাস আর এখানে 3 দিয়ে 36কে ভাগ করলে কত আসে, 3 12 36। এই যে খেয়াল করো এখানে x - 12, এখানেও x - 12, তার মানে আমাদের উৎপাদকটি ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, x - 12 আমরা কমন নিলাম, বাইরে রইল কত, x + 3, x + 3, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে, x² - 23x + 132, 132। হ্যাঁ, এই 132কে এখন আমাদের হচ্ছে ভাঙাচোরা করতে হবে। সো 132কে যদি আমরা ভাঙি, এখানে একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে 2 দিয়ে ভাঙলে এটা কত আসে, 6 আর হচ্ছে 6 66, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে। 2 এটাকে ভাঙলে কত আসে, 3। এখানে আমাদের 23 আনতে হবে না, 2 দুগুণে 4, 33 থেকে 4 বিয়োগ করলে 23 আসে না। সো আরও নিয়ে দেখি 11। তো 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 11 যোগ করলে আমাদের হচ্ছে 23 আসে। তার মানে হচ্ছে এই 12 আর হচ্ছে এই 11 রাখতে হবে। 12x এবং 11 নিলেই হচ্ছে এই 23 কী হবে, কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমাদের কী করে বের করতে হবে, লিখতে হবে। দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে হচ্ছে যেহেতু যোগ করতে হবে, দুটার সামনে আমরা মাইনাস নেব। 12x - 11x + 132। খেয়াল করো এই যে 12 আর 11 যোগ করলে কিন্তু 12x আর হচ্ছে 11x যোগ করলে কিন্তু 23xই আসে। আবার এটা গুণ করলে কিন্তু 132ই আসবে। এবার এই যে এখান থেকে কমন যাচ্ছে কি, x কমন গেলে এখানে থাকবে কি শুধু x, এখানে থাকবে -12। এখানে কমন যাবে হচ্ছে 11 কমন গেলে থাকবে কি x, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 11 দিয়ে 132কে ভাগ করলে 12 আসবে। কারণ হচ্ছে এই যেখানে 11 ছিল, এই যে 2 দুগুণে 4, 3 4 12, তার মানে হচ্ছে এখানে 12 থাকবে। এই যে দেখো x - 12 হচ্ছে আমাদের এখন কমন নেওয়া যায়। x - 12 যদি কমন নেই, বাইরে হলো কি x - 11। সো এই যে এটাই হচ্ছে আমাদের উৎপাদক। হ্যাঁ, সো আশা করি তোমরা এই সমাধানগুলো হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে আমাদের ভিডিওতে কিন্তু একটা লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের পড়ালেখা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।